নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সাত সকালে বাঁকুড়া জেলার সোনামুখী চৌরাস্তা মোড়ে পুলিশের সাথে বিজেপি কর্মীদের বচসা। যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন তাদের ধমক বিজেপি কর্মীদের, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। উপস্থিত বিজেপি বিধায়ক, দেখাচ্ছে সেই ছবি। জেলায় জেলায় বিক্ষোভের ছবি পাচ্ছি। সাত সকালে বাঁকুড়া জেলার সোনামুখী চৌরাস্তা মোড়ে পুলিশের সাথে বিজেপি কর্মীদের বচসা। কথা বলবো এই মুহূর্তে হীরক, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কথা বলবো হীরকের সঙ্গে। হীরক, বাঁকুড়া জেলার সোনামুখী চৌরাস্তা মোড়ে পুলিশের সাথে আমরা দেখলাম বিজেপি কর্মীদের বচসা। যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন তাদের ধমক দিচ্ছেন বিজেপি কর্মীরা, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। সব মিলিয়ে কি পরিস্থিতি? একেবারে দেখো, বাঁকুড়ার সোনামুখীতে আজকে সকাল থেকেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বাঁকুড়া সোনামুখীর চৌরাস্তা মোড়ে সেখানে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির নেতৃত্বে সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তার দখল নেয় এবং পরবর্তীতে দেখা যায় যে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন সেই গাড়ির চালকদের ধমক দিতেও দেখা যায় এবং তা নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে কার্যত বচসা বাঁধে পুলিশের। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বাঁকুড়া গোবিন্দনগরের ছবিটা দেখাতে চাইবো। গোবিন্দনগর বাস স্ট্যান্ডে কিন্তু একের পর এক বাস দাঁড়িয়ে রয়েছে। সকাল থেকে সে অর্থে বাস চলাচল করেনি, বেসরকারি বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। যদিও সরকারি বাস চলাচল স্বাভাবিক রয়েছে, ছোট গাড়ি চলাচলও স্বাভাবিক রয়েছে। সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ডে সেখানে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার এবং বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে সকাল থেকে বিজেপি কর্মীরা পিকেটিং করছে। তার পাশাপাশি তৃণমূল কর্মীরা তারাও কিন্তু রাস্তায় নেমেছে এই বন্ধকে ব্যর্থ করতে। আমরা একটু কথা বলার চেষ্টা করব প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সঙ্গে। বলছি, সকাল থেকেই আপনারা তো রাস্তায় রয়েছেন, বাস চলাচল তো বন্ধ রয়েছে, কি অবস্থা? সকলেই একেবারে স্বতঃস্ফূর্তভাবে এই বিজেপির বন্ধের আহ্বানে সাড়া দিয়েছে। তার কারণ গতকাল পশ্চিমবঙ্গের সরকার এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বানে যে নবান্ন অভিযান হয়েছিল তার উপরে যেভাবে অমানবিক অত্যাচার হয়েছে, বহু ছাত্র ও ছাত্রী আহত হয়েছে, এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি 12 ঘন্টার বন্ধের আহ্বান জানিয়েছি। এই আহ্বানের জন্য আমরা এসে সবাইকে অনুরোধ করতেই একেবারে সকলে স্বতঃস্ফূর্তভাবে এখানে বাস বন্ধ, বিভিন্ন দোকান বন্ধ হয়ে আছে, মানুষ অদ্ভুতভাবে সাড়া দিচ্ছে। তার কারণ আরও বেশি করে রাজ্যের সরকার আরজিকর কাণ্ডে, মানে আরজিকরে যে মহিলা চিকিৎসক তার ধর্ষণ এবং খুনের যে প্রমাণ লোপাটের যেভাবে ব্যবস্থা করেছে, এতে সাধারণ মানুষের মনে অত্যন্ত ক্রোধ উৎপন্ন হয়েছে। বিশেষ করে গতকাল 43 সেকেন্ডের যে ভিডিও জনসমক্ষে এসছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ওই সেমিনার রুমের মধ্যে ক্রাইম স্পটে সেখানে বাবা মা দেখতে যাওয়ার আগেই সেখানে মিটিং হচ্ছে স্বাস্থ্য বিভাগের সকলে, পুলিশের এবং তার সঙ্গে সঙ্গে মানে অধ্যক্ষর ব্যক্তিগত আইনি পরামর্শদাতা সে পর্যন্ত ওখানে ওই মিটিংয়ের মধ্যে রয়েছে। কিন্তু তৃণমূল কর্মীরাও তো রাস্তায় নেমেছে। হ্যাঁ, নেমেছে, সে তো গণতন্ত্রের সবারই অধিকার আছে। তৃণমূল তাদের মানে রাজ্যের সরকারের যে ব্যর্থতা সেটা ঢাকার জন্য এবং এই বিরোধ করছে, কিন্তু তার আগেই মানুষ একেবারে দেখছেন তো সমস্ত গাড়ি বন্ধ হয়ে আছে। অর্থাৎ তুমি তো নিশ্চয় বুঝতেই পারছো যে বিজেপি কর্মীরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় নেমেছেন এবং তার পাশাপাশি আমি দেখাতে চাইবো যে ঠিক এই মুহূর্তে তৃণমূল কর্মীরা তারাও কিন্তু বাস স্ট্যান্ডের সামনে এসে হাজির হয়েছেন এবং একদিকে বিজেপি কর্মীদের যখন পিকেটিং চলছে সেই সময় তৃণমূল কর্মীদেরও এই মুহূর্তে পিকেটিং চলছে এবং এই মুহূর্তে বাঁকুড়ার গোবিন্দনগর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড এলাকায় কার্যত একেবারে মুখোমুখি বলা যায় বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মী সমর্থকরা। আমি একটু কথা বলার চেষ্টা করবো, আজকে কি আপনারা রাস্তায় কেন? দেখুন, এই সর্বনাশা কর্মনাশা বন্ধ, তার বিরুদ্ধে আমরা তো কেন অনেক সাধারণ মানুষও পথে নেমেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সকালবেলাতেও যে হিসাবে দোকানপাট খুলেছে, গাড়িও মোটামুটি প্রায় চলাচল করছে, টোটো থেকে আরম্ভ করে জিও বাসও কিছু কিছু চলেছে, কিছু কিছু বাসে প্যাসেঞ্জার নাই বলে এখনো পর্যন্ত বেরোতে। বাঁকুড়ার ছবি আমরা দেখছি, বাঁকুড়ার ছবি আমরা দেখালাম। অবশ্যই তুমি নজর রাখো, তোমার সঙ্গে আবার কথা বলবো। তবে এই মুহূর্তে বারাসাতে চাপানালি মোড়ের রাস্তা অবরোধ বিজেপির, সেদিকেও নজর রাখবো। বিজেপির বন্ধে ভাঙচুর, জোর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। চাপানালি মোড়ের ছবি।